হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ডিআইওয়াই নিয়ে চলে আসলাম। এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো থাকে না মাঝে, মাঝে কিছু জিনিসপত্র আসলে ফেলে দেয়া যায় না। ফেলে দিব করেও ফেলে দেয়া যায় না। কোনো একটা কাজে লেগে যায়। এই বক্সটাও সেরকম। তো এটার মধ্যে আমি আসলে তেমন কিছু রাখিনি। আমি চাচ্ছিলাম যে এটাকে সুন্দর করে আগে রিক্রিয়েশন করে তারপরে এটার মধ্যে কিছু দরকারি জিনিসপত্র রাখবো। লাইক আমাদের ছোট, ছোট ব্রুজ থাকে, তারপর হচ্ছে হিজাব পিন-টিন থাকে। এই টাইপের জিনিসপত্র কিন্তু রাখা যায়। আর বক্সটা যথেষ্ট থিক ছিল। মানে সহজে এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। তাই আমি ভাবলাম যে এটাকে একটু সুন্দর করে রিক্রিয়েশন করি। তো প্রথমে আমি এটার উপর জেস অ্যাপ্লাই করা শুরু করি। জেস অ্যাপ্লাই করতে গিয়ে আমি দেখি যে এটার উপরে স্টিকারটা আমার উঠানো হয়নি। দেন আমি এটার স্টিকারটা উঠিয়ে ফেলি। তারপর আমি এটার উপর সুন্দর করে জেস অ্যাপ্লাই করি। এটার উপরে আরও কিছু দাগ ছিল, আপনারা খেয়াল করেছেন। জেস করার পরে কিন্তু আমার দাগটাও হাইড হয়ে যায়। দেন আমি এটাকে শুকিয়েছি। একদম ভালো মতো যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপর ডেকোপেজ করব। ডেকোপেজ সেট করার প্রথমে আমি একটু গ্লু রেডি করে নেই। আমি হচ্ছে গ্লুর সাথে হালকা একটু পানি মিক্স করে নেই। দেন ডেকোপেজটা কাটতে চলে যাই। আমার বক্সের শেপের সাইজে আমি ডেকোপেজটা কেটে নিব। ডেকোপেজটা কিন্তু লম্বায় ছিল, মানে এটা একটা চারকোনা ছিল। 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি স্কোয়ারের একটা ডেকোপেজ। এই ডেকোপেজগুলো কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি সুন্দর করে বক্সের চারপাশে গ্লুটা অ্যাটাচ করে নিব, ভালো মতো গ্লুটা লাগিয়ে নিব। তারপরে আমি ডেকোপেজ সেট করব। আর এই যে ব্রাশটা দিয়ে আমি কাজটা করছিলাম, ব্রাশটা কিন্তু সাথে সাথে পানিতে ওয়াশ করে ফেলতে হবে। মানে কাজটা শেষ করার সাথে সাথেই পানিতে চুবিয়ে ফেলতে হবে, না হলে আমাদের ব্রাশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আমি যে গ্লুটা ব্যবহার করছি, মটপস গ্লু, এই টাইপের গ্লু হচ্ছে অনেক স্টিকি হয়, মানে অনেক ভালো গ্লু এগুলো। তো ব্রাশে লেগে থাকলে সেটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সম্ভাবনা আছে ব্রাশটা নষ্ট হয়ে যাওয়ার। তো আমার এখানে একটু ছোট হয়ে গিয়েছিল ডেকোপেজটা। তারপর আমি আরেকটা স্লাইস কেটে নিয়ে এখানে অ্যাটাচ করে দিই। দেন আমি এটার উপরে আবার আরেক কোট গ্লু দিয়ে নিই। ডেকোপেজের কাজটা কিন্তু অনেক আলতো হাতে করতে হয়। আমি ডেকোপেজ নিয়ে মোটামুটি অনেকগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি, 4-5টার মতো। সবগুলোতেই আমি ট্রাই করেছি ভালো মতো সব কিছু বলার। তো কতটুকু আপনারা বুঝেন আমি আসলে জানি না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি চান আমি আরও নতুন নতুন কোনো জিনিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা আমাকে রিকোয়েস্ট করে রাখতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো বানানোর। তো আমি হচ্ছে এবার উপরের দিকটাতে যে ডেকোপেজটা কেটে রেখেছিলাম সেটা দেব। এখানে আমি একদম স্কোয়ার করে একটা ছোট স্লাইস কেটে নিয়েছিলাম প্রথমেই। তো সেটাকে অ্যাটাচ করে দিব। আসলে এই বক্সে আমার ডেকোপেজটা সেট করতে তেমন কোনো কষ্টই হয়নি। মানে একদম স্কোয়ার, তো এটা হচ্ছে একদম স্মুথলি খুব সুন্দর মতো বসে গিয়েছিল। তো এখানে আমার গ্লু একদম অল্প একটুই ছিল, পুরোটাই আমি ঢেলে দিই। আর নিচে একটা স্কেল দিয়েছিলাম, কারণ হচ্ছে এটা যেহেতু আমি চারোপাশ একবারে কাজ করে ফেলেছি, কোনো একটা সাইড থেকে যদি আমি ধরতে যাই তাহলে কিন্তু আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি হচ্ছে নিচে একটা স্কেল দিয়ে নিয়েছি। তো এখানে আমার কাজ করা প্রায় শেষ। আমি এখানে ভালো মতো গ্লুটা অ্যাটাচ করা হয়ে গেলে রেখে দিব শুকানোর জন্য। ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপর 3D গ্লাস লাইনারটা অ্যাপ্লাই করব। এই যে আউটলাইনারটা, এটা কিন্তু নর্মালি গ্লাসের জন্য, তবে গ্লাস ছাড়াও আপনারা এটা বিভিন্ন ধরনের প্লাস্টিকের জার বা এরকম ক্রাফটের কাজে আপনারা এটা ব্যবহার করতে পারেন। উইদাউট কাপড় চোপড়, কাপড়ে যেটা ইউজ করো ওটা কিন্তু আলাদা, কাপড়ের 3D আউটলাইনারটা আলাদা। এগুলো হচ্ছে নর্মালি অন্যান্য জিনিসের ক্রাফটিংয়ের জন্য ব্যবহার করে। তা আমি এখানে ফুলের চারপাশটাতে একটু ফুলের শেপ করে করে, তারপর হচ্ছে পাতার চারপাশে এই লাইনারটা ইউজ করব। এই লাইনারগুলোও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। পেজে বর্তমানে অ্যাভেলেবেল। মাঝে মাঝে স্টক আউট হয়ে যায়, তখন হচ্ছে দিতে পারি না, বাট এখন কিন্তু এটা অ্যাভেলেবেল। যার যা লাগবে আপনারা হচ্ছে আমাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের জন্য তো আমি আমার ডিসক্রিপশন বক্সে সবসময় লিঙ্ক দিয়ে রাখি। লিঙ্ক থেকে কিন্তু আপনারা ইজিলি আমার পেজে ঢুকে যেতে পারেন এবং পেজে গিয়ে আমাকে ইনবক্স করবেন। তো চারপাশে খুব সুন্দর করে আমি লাইনারটা অ্যাপ্লাই করব। এবং লাইনারটা অ্যাপ্লাই করার সময় আমার কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ভালো মতো খেয়াল রাখতে হবে, কারণ এটা কোনো মতো নষ্ট হয়ে গেলে কিন্তু এটা ঠিক করা যাবে না।
সো এটাকে ভালো মতো লাগিয়ে নিয়ে আমি এটাকে শুকানোর জন্য রেখে দেব। প্রতিটা স্টেপই কিন্তু আমার অনেকটা টাইম লেগেছিল। লাইক আমি যখন জেসো করি, জেসোটা শুকাতেও কিন্তু অনেকটা টাইম লাগে। তারপর হচ্ছে যখন আমি ডেকোপেজটা সেট করি, ডেকোপেজ সেট করার পরও কিন্তু এটা শুকাতে টাইম লেগেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি লাইনার করি এবং লাইনারটা শুকাতে টাইমটা একটু বেশি লেগেছিল, কারণ লাইনারগুলো শুকাতে সময় লাগে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এটাকে আরেকটু ডেকোরেটিভ করার জন্য এখানে একটা জুটের রোপ ব্যবহার করেছিলাম। আমার কাছে এটা কেন জানি গিফট বক্সের মতো লাগছিল। সো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দিবেন।